আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কথা বলবো গরুর ধাতু ক্ষয় এবং উত্তেজনা নিয়ে। এর আগে আমাকে অনেকে প্রশ্ন করছেন এবং মেসেজ করছেন যে ভাই এই বিষয় নিয়ে কথা বলেন। যদিও এর আগে পূর্বে আমি এই বিষয়ে ভিডিও দিয়েছি, তবে তখন আমি আপনাদের বারবার করে বলছিলাম যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো তারপর অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারেননি, আবার অনেকে ভিডিওটাই দেখেন নাই। তো নতুন করে আবার এই বিষয়ে এই জন্য কথা বলা। তো প্রথমেই বলে রাখি, গরুর যে এই যে ধাতু ক্ষয় বলেন বা উত্তেজিত বলেন, গরুর যে এই যে উত্তেজনাটা, ষাঁড় গরুর এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনারা দেখবেন যে বিশেষ করে এই ধরনের যেগুলো একটু মোটামুটি মাঝারি বা বড় বলেন বা যেটাই বলেন, এক কথায় 400 কেজি 500 কেজি বা 600 কেজি, এই ধরনের ওয়েটের যে গরুগুলা, মানে 400 কেজি প্লাস ওয়েটের যে গরুগুলা, বা আবার 400 নিচেও হতে পারে কিন্তু মোটা অনেক যে গরুগুলা আছে, এগুলোর কিন্তু এই সমস্যাটা একটু কম হয়। কিন্তু শুকনো টাইপের যে গরুগুলো, বিশেষ করে স্বাস্থ্যটা অতটা ভালো করে হয় নাই, একটু শুকনো শুকনো ভাব, এই টাইপের গরুগুলোর কিন্তু এই সমস্যাটা খুব গুরুতর। মানে এই সমস্যাটা সব থেকে বেশি যে গরুগুলোর হয় সেটা হলো শুকনো ষাঁড় গরুগুলোর, কিন্তু পরবর্তীতে মোটা হলে কিন্তু এটা অনেকটাই কমে যায়। তো আমরা যখন একটা খামারে গরু নিয়ে আসি, আমাদের কিন্তু বিভিন্ন কারণে এই সমস্যাটা হয়। যেমন দেখা যায় যে আমার সাপোজ খামারে এই দুটো গরু আছে, আমি যদি আজকে যদি আরো একটা গরু এনে যদি ঢুকাই, তখন যেটা হবে, এই গরুগুলো কিন্তু নতুন গরুটাকে দেখে উত্তেজিত হয়ে যাবে। তখন কিন্তু এই সমস্যাটা কমন হয়ে যাবে, এরা 2-3 দিন একটু দুষ্টুমি করবে। আবার নতুন যে গরুটা আসবে সেও কিন্তু নতুন গরু দেখে বা এই গরুগুলোকে দেখে সেও 2-3 দিন দুষ্টুমি করবে। তো তারপর কিন্তু ঠিক হয়ে যাবে। তো আপনারা যখন গরু কিনেন, কিনে আনার পর সেখানে যদি পূর্বে আপনার খামারে কোনো গরু থাকে, নতুন গরু আনার পর যদি এই সমস্যাটা হয়, আপনারা 2 থেকে 3 দিন একটু দেখবেন। দেখার পর যদি স্বাভাবিক হয়ে যায় ভালো, যদি স্বাভাবিক না হয় তখন সেটা নিয়ে আপনারা চিন্তিত হতে পারেন। কিন্তু সচরাচর 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহের মধ্যে জিনিসটা সমাধান হয়ে যায়। মানে অতিরিক্ত আপনার যে উত্তেজিত যে থাকে গরু, এই সমস্যাটা আর হয় না। তারপরও যদি আপনাদের হয়, আমি আবারও আপনাদের বলছি, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। গরু মোটা তাজা হয়ে যাওয়ার সাথে সাথে এটা কিন্তু ঠিক হয়ে যায়। তারপর যদি ঠিক না হয়, আপনারা অক্সকুল নামে একটা সিরাপ পাওয়া যায়, সেটা দিয়ে দেখতে পারেন। অথবা বেল যে পাতাটা আছে, বেল গাছের পাতা, এই কচি পাতাটাকে, মানে বেল গাছের কচি পাতা পাওয়া যায়, মানে নতুন যে পাতাগুলো, এগুলো বেটে কোনো কিছু দিয়ে একটু থেতলে নিবেন বা বেটে নিবেন, নিয়ে এটার যে রসটা আছে চিপে আপনি এই রসটা প্রতিদিন গরুকে মোটামুটি 250 মিলি পর্যন্ত খাওয়াইতে পারেন। অথবা এই যে পাতাটা যে আছে, পাতাটা আপনি থেতলে নেওয়ার পর এই রসটা এবং পাতাটা দুইটাই ভালো করে একটু কচলিয়ে নিয়ে, ভর্তা যেভাবে বানান ওইভাবে কচলিয়ে নিয়ে সুন্দর করে পাতা সহ রসটাও খাইয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও সমস্যা নেই। তো এই বেলপাতার রস বা বেলপাতা সহ রসটা, এটা যেটা, এটা হলো একটা ন্যাচারাল, মানে প্রাকৃতিক ঔষধ বলতে পারেন। এটাতে কিন্তু নির্মূল হয়। আপনি যদি প্রতিদিন খাওয়ান 1 সপ্তাহ, ইনশাল্লাহ গরুর কিন্তু এই সমস্যাগুলো অনেকটা কমে আসে। পাশাপাশি আপনি যদি এই ন্যাচারাল জিনিসগুলো যদি না পান, যেটা বললাম যে অক্সকুল সিরাপ যেটা পাওয়া যায়, এটাও দিতে পারেন, সেক্ষেত্রেও সমাধান হয়ে যাবে। আর সব থেকে বড় কথা যেটা আমি বলতে চাই, যে আপনার যখন গরু যখন মোটা তাজা হয়ে যাবে, তখন কিন্তু অটোমেটিক এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যেমন আমি যদি বলি, আমার এই গরুটা, এটার কিন্তু একসময় প্রচন্ড এই সমস্যাটা ছিল, মানে আপনার খুব উত্তেজিত হয়ে যাইতো যখন এটা প্রথম আনি। এটা বলেন বা এটা বলেন, বা আমার সব গরুগুলোই কিন্তু প্রথম অবস্থায় এমনটাই ছিল। কিন্তু যেমন এই গরুটা এখন এই সমস্যা নেই, মোটা হয়ে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। এখন হয় ধরেন উত্তেজিত হয়ে যায়, সারাদিনের 2-1 মিনিটের জন্য হয়তো একটু উত্তেজিত হয়ে যেতে পারে, একটু শয়তানি করতে পারে, এটা স্বাভাবিক, এটাকে উত্তেজনা হিসেবে নেওয়া যাবে না। কিন্তু এই সারাদিন উত্তেজনা, মানে বসে থাকে বা আপনার সারাদিন উত্তেজিত হয়ে থাকে, ধাতু ক্ষয় হয়, এই ধরনের সমস্যা কিন্তু আমার নাই। পাশাপাশি আমার অন্য গরুগুলা যদি দেখেন, যেমন এই গরুগুলা, এই ছোট গরুগুলা, এগুলোর কিন্তু এই ধরনের সমস্যাগুলো বেশি হয়। যদিও আমার গরুগুলো এই ধরনের সমস্যা নাই, কিন্তু প্রথম প্রথম আসার পর এই ধরনের গরুর কিন্তু সমস্যাটা বেশি হয়, কারণ ছোট গরুগুলার একটু উত্তেজনা বেশি থাকে। শরীর যখন ভারী হয়ে যায়, উত্তেজনাটা কমে যায়। কিন্তু ইনশাল্লাহ যখন একটু স্বাস্থ্য হয়ে যাবে, যেমন এই গরুটা এখন স্বাস্থ্যটা দেখেন সুন্দর হয়ে গেছে, এই সমস্যাটা নাই। আগে কিন্তু এর সমস্যা ছিল। পাশাপাশি আমরা যারা গাভী পালন করি, আপনি দেখবেন যে গাভীর কিন্তু হিটে চলে আসে বারবার। এটা নিয়েও অনেকে কিন্তু চিন্তিত হয়ে যায় যে হিটে কেন আসে, হিট বন্ধ করবো কিভাবে, হিটে আসলে মোটা হবে না, অথবা ষাঁড় গরু উত্তেজিত হয়ে গেলে মোটা তাজা হবে না। এটা আসলে ভুল ধারণা। আপনার ষাঁড় গরু উত্তেজিত হয়ে গেলে মোটা তাজা হবে, গাভী হিটে আসলে মোটা তাজা হবে। এর কারণটা আমি আপনাকে বলি, আমরা মানুষ, আমাদের নিজেরও কিন্তু একটা এই ধরনের চাহিদা থেকে যায়, শারীরিক যে চাহিদাটা, এটা কিন্তু সবার থাকে। তো সেক্ষেত্রে যদি শুকিয়ে যেত, তাহলে কিন্তু সবার আগে মানুষ নিজেও শুকিয়ে যেত, সেটা পুরুষ হোক মহিলা হোক, তাদের নিজেরও স্বাস্থ্যের অবনতি ঘটতো। কিন্তু এইটা আসলে হয় না, এটা একটা ভুল ধারণা। আপনার এমনি এটা যেহেতু ন্যাচারাল একটা প্রক্রিয়া, আল্লাহ প্রদত্ত একটা
মানুষের দেহের মধ্যে প্রক্রিয়াটা আসে। তো এইটা মানুষ হোক বা পশু হোক, যে কোনো পশুর ক্ষেত্রে এটা একটা ন্যাচারাল স্বাভাবিক জিনগত একটা প্রক্রিয়া। এটার জন্য আসলে স্বাস্থ্যের কোনো অবনতি বা কিছু হয় না। তো আশা করি আপনাদের যাদের এই সমস্যাগুলো হয়, আপনারা সমস্যাগুলো থেকে পরিত্রাণ সহজেই পাবেন। যেটা বললাম, যে অক্সকুল খাওয়াইতে পারেন অথবা বেলপাতার রস। আর আমি সব থেকে যেটা মানে সাজেস্ট করবো সেটা হলো, কোনো কিছুরই দরকার নেই, আপনি একটু সময় দেন, একটু সময় দিলে অটোমেটিক এই জিনিসটা শেষ হয়ে যাবে। পাশাপাশি সামনে কুরবানি, বিক্রি করে দিতে হবে গরু টরু। বিক্রি করার পর অনেকে গরু কিনবেন, তো এই বিষয়ে আমি আপনাদের ভিডিও সামনে দিব যে কি ধরনের গরু কিনবেন। আমি তারপর বলে রাখি, আপনার সামনে যারা আপনারা গরু কিনবেন, অবশ্যই কুরবানির পর গরু কিনলে ক্রস যে আপনার সারগুলা পাওয়া যায়, ক্রস সার গরু কিনবেন। এবং হাড্ডি সার কিনলে অবশ্যই বড় জাতের হাড্ডি সার কিনবেন। অনেকে দেখবেন যে আপনার 70-80 হাজার টাকার মধ্যে যে হাড্ডি সার কিনে, তারা কিন্তু দাবি করে যে হাতির সমান হাড্ডি সার পায়। কিন্তু আমরা সচরাচর যারা সার গরু কিনি, আমরা একটা বাচ্চা গরু কিনলেও কিন্তু 80 হাজার দিয়ে কিনতে হয়। যেমন আমার খামারে সব থেকে কম দামে যে গরুটা বিক্রি হবে, ওই সাইডের গরুটা, ওইটাও কিন্তু 80 হাজারের নিচে বিক্রি হবে না। মানে সব থেকে কম দামি গরুটাও কিন্তু 80 হাজার টাকায় বিক্রি হবে। আর সর্বোচ্চ আল্লাহ যদি এটা যদি দেয়, এটা তো আমার ইচ্ছা তো আছে 2.5 লক্ষ প্লাস বিক্রি করার। আল্লাহ যদি 2.5 লক্ষ দেয়, তারপরও ইনশাল্লাহ আমি সন্তুষ্ট, ওটা কোনো ব্যাপার না। তো আমরা যখন ষাঁড় গরু কিনবো, আমরা কিন্তু একটা গরু যদি 80 দিয়ে কিনি, এরকম 2.5 লক্ষ বানাইতে পারবো বা 3 লক্ষ বানাইতে পারবো। কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাটা হবে, যে আমাদের ষাঁড় গরু কিনতেই হচ্ছে 80 হাজার টাকা দিয়ে, এবং পালতে হয় কিন্তু ষাঁড় গরু বেশি দিন। কিন্তু গাভী কিনলে যেটা হবে, আমরা 80 দিয়ে গাভী কিনলে হয়তো বা 2.5 লক্ষ বিক্রি করতে পারবো, 1.5 লক্ষ বিক্রি করতে পারবো, কিন্তু সেটা কিন্তু 3 মাস পরেই বিক্রি করে দিতে পারতেছি। তো 7 মাস 8 মাস পালন করার পর 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বিক্রি করার থেকে, বা 10 মাস পালন করার পর 2.5 লক্ষ টাকা বিক্রি করার থেকে, আমার মনে হয় আপনি যদি 80 দিয়ে কিনে যদি 3 মাস পর 1.5 লক্ষ বিক্রি করতে পারেন, বা 1,30,000 বিক্রি করতে পারেন, তাও কিন্তু সেটা ভালো। তো আমি বলবো, আপনার সামনে যারা গরু কিনবেন, আপনারা হাড্ডি গাভী কিনলে তো বড় দেখে কিনবেন, আর ষাঁড় কিনলে তো অবশ্যই একটু ক্রস দেখে কিনতে হবে, যাতে 6 মাস পরে মার্কেটটা ধরতে পারেন। তো এই বিষয়ে আমি বিস্তারিত ভিডিও দিব, আপনার চিন্তার কিছু নেই। আপাতত যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে অবশ্যই আপনাদের গরু যদি উত্তেজিত হয়ে যায়, একটা সপ্তাহ দেখবেন গরু আনার পর অটোমেটিক ঠিক হয়ে যাবে। তারপর যদি ঠিক না হয়, বেলপাতা রস খাওয়াতে পারেন অথবা অক্সকুল খাওয়াতে পারেন। আর আমি যেটা বলি, যে গরু যদি আপনি যদি ঠিক মতো আনার পর খাবার দাবার দেন, একটু ভালোভাবে যদি যত্ন করেন, 1-2 মাস 3 মাস পর যখন গরুটা মোটা হয়ে যাবে, এরকম যখন স্বাস্থ্য হয়ে যাবে, এই সমস্যাটা অটোমেটিক সমাধান হয়ে যাবে। যেমন আমার এই গরুগুলার কিন্তু এই ধরনের কোনো সমস্যা নাই, বা আমার যে আরো যে গরুগুলো আছে, আমার কোনো গরুর আসলে উত্তেজনা জনিত কোনো সমস্যা নাই। এই সমস্যা থাকলে হয়তো বা সারা দিনে সবগুলোর মধ্যে দুই একটা 1 মিনিট 2 মিনিট হয়তো বা একটু দুষ্টুমি করলো, তাৎক্ষণিক আবার সেটা চলে যায়। মানে এটা আমার অনেকক্ষণ দীর্ঘক্ষণ যাবত, বা এটা নিয়ে আমার মানে খুব চিন্তায় পড়ে যেতে হয় না। তো আপনাদের এই ধরনের হবে না, আপনারা একটু খাবারটা ভালোভাবে দিবেন, তাহলে আসলে উত্তেজনাটা এমনিতেই কমে যাবে। কারণ গরুর যখন স্বাস্থ্য হয়, গরু মোটা তাজা হয়ে যায়, এই উত্তেজনাটা আর গরুর মধ্যে থাকে না। এটা অনেকটাই নিয়ন্ত্রণ হয়ে যায়, এটার জন্য কোনো ওষুধের প্রয়োজন হয় না। তো এই জন্য আমি বলতেছি, কোনো ওষুধের প্রয়োজন নেই। আপনারা গরু আনার পর নতুন গরু একটু এরকম দুষ্টুমি করবেই, একজন আরেকজনের সাথে পরিচিত হয়ে গেলে অটোমেটিক সমাধান হয়ে যাবে। আর মোটা হয়ে গেলে তো পুরোটাই সমাধান হয়ে গেল। আর আপনার যদি চিন্তা থাকে ওষুধ কিনে খাওয়াতে পারেন, কিন্তু আমার সাজেশন থাকবে ওষুধ কিনে খাওয়ানোর দরকার নেই। কারণ আমি আমার ষাঁড় গরু পালন জীবনে আমি কোনোদিন 10 পয়সার ঔষধ উত্তেজনার কারণে কিনে খাওয়াইনি, কোনো সমস্যা হয়নি। মোটা তাজা করতেও কিঞ্চিত পরিমাণ কোনো সমস্যা করেনি। তো আশা করি ভিডিওটা যদি দেখেন পুরোটা সম্পূর্ণ মানে মনোযোগ দিয়ে, তাহলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। এবং আপনার 10 পয়সারও ঔষধ লাগবে না, এমনিতেই আপনার এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবেন এটা আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আপনারা যদি চ্যানেলটাতে নতুন ভিডিওটি দেখে থাকেন, ভিডিওটা একটা লাইক দিয়ে রাখার পাশাপাশি আবারও সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।